এবং ময়দানে দেখেছি বুঝে ভাই মনে হয় না এই ধরনের আমার একটা কথা মনে রাখতে আমার ক্ষোভ এবং যন্ত্রণা তা কি জন্য আমাকে জিজ্ঞেস করলো ম্যাডাম কি জন্য ইতিপূর্বে এখানে অনেক শুনেছেন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে কুমার জেলা মশিউর রহমান কুমার নেতা মশিউর রহমান জেলার সভাপতি তোমার এখন সাংগঠনিক অবস্থার অত্যন্ত ভালো আপনি এই কথাটা দেখে আমাকে দিয়ে আপনি সই করে নিয়েছিলেন আজকে আপনার কথা মনে পড়ে যায় যে 4 বছর পরেও আজকে জেনারেলকে মশিউর রহমানের নেতৃত্বে আজকে প্রত্যেকটি অঙ্গ সংগঠন প্রত্যেকটি জেলা উপজেলা এবং পৌর কমিটির সুশৃঙ্খল এবং আপনার ডাকে মশিউর রহমান আজকে ঝিনাইদহে প্রত্যেকটি কেন্দ্রীয় কর্মসূচি সঠিকভাবে পালন করে থাকেন নিজে প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমি আপনাকে বলতে চাই আজকে ঝিনাইদহ জেলা বাংলাদেশের মধ্যে একটি আদর্শগত জেলা বিএনপির জন্য এবং সাংগঠনিকভাবে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাকে আপনি প্রত্যেকটি জাতীয় পত্র পত্রিকা দেখবেন প্রত্যেকটি পত্রিকায় আপনি মশিউর রহমানের দেখবেন উনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আজকে প্রত্যেকটি কর্মসূচি উনি সফলভাবে পালন করেছে সেইরূপভাবে আমরা লক্ষ্য করেছি ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাতে সেইরূপভাবে কিন্তু পালন হয় নাই আমি শুধু বলতে চাই নেতা আমাকে থামাই দেবেন না আমি শুধু এক মিনিট শেষ করবো আমি শুধু বলতে চাই নেত্রী আপনি এর আগে একাধিকবার ঝিনাইদহে এসেছেন মশিউর রহমানের কর্মসূচি মশিউর রহমানের দক্ষতা মশিউর রহমানের নিষ্ঠা আপনি দেখেছেন শুধু আপনাকে বলবো ঢাকায় গিয়ে খালেদা জিয়ার কাছে বলার সাহস আমাদের নেই সুযোগ আমাদের নেই শুধু মশিউর রহমানকে যোগ্য সম্মান ঝিনাইদহবাসীকে যোগ্য সম্মান আপনি দেবেন এই আশা আপনার কাছে শুধু আমরা বলতে চাই সবাইকে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সংগঠন যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছে আমাদের মশিউর রহমান এবং মশিউর রহমান সত্যি কথা বলতে কি সাংগঠনিক সম্পাদক যদিও এই খুলনার সাংগঠনিক সম্পাদক কিন্তু এই কারণে হয়েছে আমার মনে নাই 91 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন এখানে জনসভা করার জন্য সেই জনসভায় ওদের 4 এমপি উপস্থিত ছিলেন এই দলের সদস্য থাকুক আমি চাই না